হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। সেদিন যে ঝড় বৃষ্টি হলো না, সেই ঝড় বৃষ্টির সময় আমার নাগপঞ্চমের একটা ডাল ভেঙে নিচে পড়ে গেছিলো। তো সিজার বাবা ওটা এনে সিঁড়িতে রেখে দিয়েছিল। তো আমি এবার ছাদে আসার সময় ডালটা নিয়ে আসলাম। তো আমার তো মোটামুটি জায়গা রেডিই থাকে, তো একটা জায়গায় আমি এটা বসিয়ে দিলাম। আর এটা তো কাটিংয়েই হয়ে যায়, হয়তো হয়ে যাবে। আর এই চাইনিজ বাম্বুগুলো ঘরে থেকে থেকে শুকিয়ে যাচ্ছিলো, এটাও মাটিতে পুঁতে দিলাম। তো এসব কিছু করে তারপরে নিচে চলে আসলাম। আর আজকে তো শনিবার, তো আমাদের ভোট, তো ভোট তো দিতে যাব, কিন্তু এত সকাল সকাল যাবো না, একটু পরেই যাব। তো এখন আমার জন্য একটু জল বসিয়েছি, তো জলটাকে তারপরে চা খাবো। আর ওইদিকে দুধ বসিয়েছি। সিজা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে পরে তারপরে ওকে ছাতু করে দেবো। আর ওইদিকে যে জালনায় আমের আটিটা দেখছো, ওটা কিন্তু আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। মানে ওটা সিজার প্রজেক্ট, একটা আম খেতে হবে, সেই আমের আটিটা শুকিয়ে গেলে পরে তারপর ওটা স্কুলে নিয়ে যেতে হবে, তো ওই জন্য ওটা রেখে দিয়েছি। তো এখন দুপুরে রান্না শুরু করছি। তো আজকে করছি উচ্ছে আলুর ঝোল। তো উচ্ছে আলুর ঝোলটা আমি তোমাদের কাছে ছোট্ট একটু করে শেয়ার করি। আসলে সেদিন আমি আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, তো ও আমার কাছে জিজ্ঞাসা করছিলো যে তুমি কী করছো এখন। আমি আবার বললাম যে আমি এখন রান্না করছি। তো আবার জিজ্ঞাসা করলো কী রান্না করছো। তো আমি বললাম যে উচ্ছে আলুর ঝোল করছি। তো ও বললো যে উচ্ছে আলুর ঝোল তো কখনো খাইনি, কী করে করো। তো আমি আবার ওর কাছে ছোট্ট করে বললাম, তো ও বললো যে শুনেই খেতে ইচ্ছে করছে, করবো একদিন। তো আমি ভাবলাম যে উচ্ছে আলুর ঝোল তো আমরা যেমন খাই তেমন অনেকেই হয়তো খাও, আবার অনেকেই খাও না, আমার বন্ধুর মতন। তো ওই জন্য তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। যারা ভালোবাসো তারা হয়তো করে খেতে পারো, খেলে পারে নিশ্চয়ই ভালো লাগবে। আর এই গরমে তেতো তো ভালোই লাগে। তো উচ্ছেগুলো খুব পাতলা পাতলা করে কেটে তারপরে ভালো করে ওটা ভেজে নিতে হবে, ভেজে তারপর তুলে রাখতে হবে। তারপরে ওই তেলেই রাঁধুনি আর জিরে ফোড়ন দিতে হবে। অনেকেই জিরে ফোড়ন না দিয়েও করতে পারো, শুধু রাঁধুনিও ফোড়ন দিতে পারো। তো পাতলা পাতলা করে আলু কেটে তারপরে আলুটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পারে তারপরে তার মধ্যে একটুখানি জিরে বাটা, একটুখানি ধনে বাটা বা জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারো। তারপরে তার মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে, অল্প কাঁচা লঙ্কা দিয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে, আর অবশ্যই নুন হলুদ দেবে। তো সব কিছু যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে ওর মধ্যে জল দিতে হবে। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে আর আলুগুলো যখন গলে যাবে, তখনই উচ্ছেটা দিয়ে দিতে হবে। কারণ উচ্ছে দিয়ে বেশিক্ষণ জাল দিলে পরে ঝোলটা বেশি তেতো হয়ে যাবে। তো যখন জাল হয়ে যাবে, তো তখন উচ্ছে দিয়ে আর ঝোলটা একটুখানি নামিয়ে তার মধ্যে আটাটা একটুখানি গুলে দিয়ে দেবে। আটা গুলে দিলে পরে ঝোলটা বেশ গাঢ় হবে। আর এটা যদিও ঝোলটা পাতলাই হবে, তো একদম বেশি পাতলা হবে না, মানে একদম টেলটেলে হবে না এরকম। তো মোটামুটি একটা পাতলাই হবে। তো এরকমভাবে আটা গুলে দিয়ে দিলে পারেই একদম উচ্ছে আলুর ঝোল রেডি। আর এটা কিন্তু গরমে খুব ভালো লাগে। এটা যদিও 12 মাসকালই খুব ভালো লাগে, কিন্তু বিশেষ করে গরমে এইটা খুবই ভালো লাগে। আর এমনি অন্য রান্নাগুলো করেছি। তো এরপরে বাকি কাজগুলো করে যাব ভোট দিতে। তো এই দেখো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি ভোট দিতে। মানে এখনও দেওয়া হয়নি, এই দিতে যাচ্ছি। আর মেসিটাকে খেতে দিয়ে গেলাম, ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ঘুমোবে বা পড়বে, এরকম কিছু করবে। তো আগে আমি ভোটটা দিয়ে আসি। আর এখন 2:15 বাজে, তো প্রচণ্ড রোদ্দুর। তো সকালবেলা যাইনি, তো এখন তো যেতে হবে। আর বিকালবেলা গেলে পরে তখন যদি আবার ভিড় হয়ে যায়, তো এখনই যাই। তো চলো তাহলে ভোটটা দিয়ে আসি। আর আমাদের ভোটের বুথ পড়ে কিন্তু সিজার বাবার দোকানের পাশেই, কারণ ওর বাবার দোকানের পাশে হাই স্কুল আছে, সেই হাই স্কুলেই। আর আমাদের যে লাইনটা সেটা সবসময় ফাঁকা থাকে, অন্য লাইনগুলো খুব ভিড় থাকে। তো আমরা ঢুকে গেলাম, ঢুকে দেখলাম লাইনটা মোটামুটি একটু ভিড় আছে, আমরা সামনের দিকেই ছিলাম। তো ভোট দিয়ে খুব শান্তিপূর্ণভাবেই ভোট হলো। ভোট দিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতেই। মানে একদম 20 মিনিটের মধ্যেই যাওয়া আসা সব কিছুই হয়ে গেছে। ভোট দিয়ে চলে আসলাম এই গরমের মধ্যে। আর এই দেখো, এটা যদিও আমি মুছে দিয়েছি, কারণ সাথে সাথে না মুছলে না পরে আর মুছে না। আর এই যে টিপসই। তো এই দেখো, এবারের ভোট দেওয়া কমপ্লিট। এবার দেখা যাক কি রেজাল্ট হয়। চলো তাহলে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, এখন বাজে রাত 10টা 10। এই কিছুক্ষণ হলো বাড়িতে এসছি, একটু বাজার করা ছিল, বাজার করে সিজাকে নিয়ে তারপরে বাড়িতে আসলাম। তো এখন রাত্রে আর কিছু খাবো না, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, এত গরম লাগছে। তো 1 কাপ কফি আর এই 5 টাকার এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে এসেছি। এটা অনেক দিন খাইনি। তো এই বিস্কিটের প্যাকেটটা আর এই কফিটা দিয়েই আজকে রাত্রেবেলার ডিনার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।